আজকে আমাকে আরও সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। মেয়ের স্কুল থাকলে কাজের ঝামেলাটা একটু বেশিই হয়ে যায়। কাজ সামলাতে গেলে রীতিমতো হিমশিম খেতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। সকালে একটু কাজ বেশি থাকে সেই সময়। মেয়ের খাবার রেডি করা, মেয়ের টিফিন রেডি করা, মেয়েকে গুছিয়ে দেয়া, আর আমাদের সবার নাস্তা তো আছেই। সময়ের তুলনায় কাজটা একটু বেশি মনে হয় তখন। বেগুন ভাজি তো করা শেষ, মেয়ের জন্য একটু নুডলসই রেডি করে দিব। আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করে দিচ্ছি। সবজি আর দিলাম না, সবজিটা দিলেই বাছাবাছি শুরু হয়ে যাবে। মেয়েকে স্কুলে দিয়েই শুরু হয়ে গেল আমার দুপুরবেলার কাজকর্ম। এই যে মাছ নিয়ে এসেছে, এই মাছটা এই সিজনে বেশি পাওয়া যায়, সেজন্য একটু ফ্রিজে গুছিয়ে রাখা। আসলে পছন্দের মাছ, অল্প স্বল্প ফ্রিজে রেখে দিতে হয়, মাঝে মাঝে খাওয়া যায়, ভালোই লাগে। সকালের রান্নাটা শেষ করার পর দুপুরের রান্নাটা আমি অন্য একটা চুলায় বসিয়ে দিলাম। এই কর্নারে রান্না করতে আমার খুবই ভালো লাগে। আমাদের বাড়ির ফ্রন্ট সাইড, অনেক গাছ, সবুজ আর সবুজ। আপনাদেরও ভালো লাগবে আশা করি। মুগ ডালটা একটু ভেজে নিয়েছি। মুগ ডাল যে কোনোভাবেই রান্না করি না কেন, একটু ভেজে নিলে খেতে ভালো লাগে বেশি, সুন্দর একটা ফ্লেভার আসে। এদিকে দুপুরের জন্য ভাতও রান্না হয়ে গিয়েছে। তারপর কচুরছড়ির একটা তরকারি রান্না করে নিচ্ছি ফলি মাছ দিয়ে। মাছটা আমি একটু ভেজিয়ে রান্না করব, সেই জন্য হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। লোকজন কম হলে, খাবার দাবার একটু বেশি রান্না করা হলে, যত মজা করে রান্না করি না কেন, খাবারটা একটু কমই মজা লাগে। এমনি তো আমাদের মাছ খাওয়ার লোক শুধু দুইজনই, আর রাতের বেলা তো মাছ খাওয়া হয়ই না। সেজন্য মাছটা একটু আমি কমিয়ে রান্না করারই চেষ্টা করি। অপচয় করলে একদম খারাপ লাগে আমার কাছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তরকারি। এখন আদা রসুন পেস্ট সহ হলুদ, মরিচ, লবণ, ধনিয়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। ভাজা কচুরছড়িও দিয়ে দিলাম। দিয়ে কষানো কচুরছড়ির উপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ভেজে রাখা মাছগুলিও দিয়ে দিলাম। ঝোলের পরিমাণটা এখানে বাড়িয়ে দিব, কারণ একটু শুকিয়ে যায়। জিরার গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে সিদ্ধ হলেই নামিয়ে নিতে হবে। এই তরকারিটা আমার প্রতি খুবই প্রিয় একটা খাবার, তবে আমার ঝামেলাই লাগে। ছোট ছোট ছড়ি বেছে নিতে খুবই ঝামেলায় পড়তে হয়, ছোটোগুলি বেশি সিদ্ধ হয়। আপনাদের কেমন লাগলো আমার আশেপাশের সবুজ পরিবেশটা? আলহামদুলিল্লাহ, আমার রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।